আসসালামু আলাইকুম আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাতকুর খবর সকলরে স্বাগত জানাইয়া লগে আছি আমি মোহাম্মদ নুমান। ফয়লাও হুনুকা খবরের শিরোনাম। সিলেটও নানা আয়োজনে চলে রবীন্দ্রনাথর স্মরণ। সিলেট আইয়া যেসব জায়গা তাইন গেছলা ও জায়গা হলো আয়োজ হয়েছে অনুষ্ঠান। নিলাম ডাকিয়াও বেচা গেছে না শাহিদ গা তাকি খাটা গাছ, মনমতো দাম না পাওয়া স্থগিত করা হয়েছে নিলাম। মাধবকুণ্ড ঝর্ণার পানি ঠিক হয়েছে। ফানির মাঝে বিষাক্ত লতাপাতা ফালাইছেন ও সন্দেহে এক বেটারে আটক করছে পুলিশে। ব্যবসা বাণিজ্য বাড়াইবার লাগি সিলেটের লগে আরও দুইটা এলসি চালু করার পরিকল্পনা চলে, জানাইছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। সিলেটও শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হাফতা। উদ্বোধনী অনুষ্ঠানও দেখানি হয়েছে আগুন লাগলে নিবানির কৌশল। এক চাদর নিচে দুনিয়ার সকল জায়গার খানি লইয়া জিন্দাবাজারও উদ্বোধন হয়েছে কাজী এসপারাগাস ফুড আইল্যান্ড। খাম হিকো জীবন গড়ো ও স্লোগান লইয়া সিলেটের দক্ষিণ সুরমার চণ্ডীফুলো চলের বিউটিশিয়ান বানানোর ফ্রি ট্রেনিং। খবলগঞ্জ রবীন্দ্রনাথ ঠাকুর আবার 100 বছর পূর্তি পালন করা হয়েছে। অত সময় শুনছিল শিরোনাম, এখন শুনুক বিস্তারিত। সিলেটের নানা আয়োজনে চলের রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণ করা। 1919 সালে রবীন্দ্রনাথ সিলেট আইয়া যেসব জায়গাত গেছলা ও জায়গা হলো বুধবার সারাদিন অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের মাঝে আছিল রবীন্দ্রনাথর মুরাল উদ্বোধন, মুরাল ও ফুল দেওয়া, নাচ গান আর আলোচনা। বুধবার বিয়ানে সিলেট এমসি কলেজে রবীন্দ্রনাথর মুরাল উদ্বোধন করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতে। এর বাদে কলেজ ক্যাম্পাসও সেমিনার আর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ইবাইদি বিয়ানে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থাকি শোভাযাত্রা বার করা হয়। শোভাযাত্রা 4টা সিংহবাড়ি গিয়া শেষ হয়। বাদে ওখানে রবীন্দ্রনাথর মুরালও ফুলর মালা ফিন্দিয়া দেওয়া হয়। এর বাদে হয় প্রার্থনা আর গান বাজনা। বিয়ালে সিংহবাড়ি হয় আলোচনা সভা। আলোচনা সভাত বক্তব্য রাখছেন পরিকল্পনা মন্ত্রী এম মান্নান, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, ভাষা সৈনিক প্রফেসর আব্দুল আজিজ সহ গণ্যমান্য আরও বহুত মানছে। রবীন্দ্রনাথর আরেক স্মৃতিচিহ্ন মাসিমপুরও আয়োজন করা হয় আলোচনা সভা আর সাংস্কৃতিক অনুষ্ঠান। সিলেট ভ্রমণের শতবর্ষ উৎসব, শতবর্ষ আমরা সেই জন্য উৎসব করছি। আমি এখানে রবীন্দ্রনাথের বাণীটি পড়ছি, যেটা আমরা এখানে উৎকীর্ণ করেছি। তোমরা নবীন, তোমরা যে বার্তা বহন করে এনেছ সেই বার্তা তোমরা ভুললে চলবে না। এই পৃথিবীর থেকে সকল প্রকার জীর্ণতাকে তোমরা সরিয়ে দিতে এসেছ। সকল প্রকার জীর্ণতাকে তোমরা সরিয়ে দিতে এসেছ। কেননা জীর্ণতাই আবর্জনা। কত শক্ত এক্সপ্রেশন, বুঝেন? জীর্ণতা যাত্রাপথের বাধা। তোমরা নবীন, তোমাদেরই যাত্রাপথ, তোমাদেরই হাতে পৃথিবীর ভার নতুন করে পড়েছে। তোমাদের ভবিষ্যৎকে আচ্ছন্ন হতে দিও না। পথ পরিষ্কার করো, পথ পরিষ্কার করো। নিলাম ডাকিয়াও বেচা গেছে না শাহিদ গে তাকে খাটা গাছ। বুধবার নিলামও 26টা গাছের দাম উঠে 82,000 টাকা। মনমতো দাম না পাওয়ায় নিলাম স্থগিত করা হয়েছে। রাস্তা বড় করা আর ডেইন বানানির লাগি শাহিদগার পশ্চিম সাইডের 26টা গাছ কাটা হয়। ও গাছ লুকাইয়া লইয়া যাওয়ার সময় ঈদগাহ কমিটির মানুষ আর এলাকার ব্যবসায়ী হকলে আটকাইন। এই সময় রাজু নামের একজনে দাবি করেন তাইন গাছ গুণ 90,000 টাকা দিয়া কিনছেন, কিন্তু খার কাছ থাকি কিনছেন আর খারে টাকা দিছেন ইটা হইতে পারেন না। ঈদগাহ কমিটিও হয়েছেন তারা গাছ বেচিছেন না। বুধবার জুয়রের নামাজ বাদে গাছ নিলাম শুরু হইলে ডাক উঠে 82,000 টাকা। মনমতো দাম না পাওয়ায় নিলাম স্থগিত রাখা হয়েছে। এই সময় উপস্থিত আসলা ঈদগাহ কমিটির সদস্য সুহেব আহমদ, আব্দুল গফুর মাখন মিয়া, কামরান আহমদ, আকবর হোসেন সেলিম, মুস্তাক আহমদ, এলাকার ব্যবসায়ী এনামুল হক। বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাতর পানি ঠিক হয়েছে। ঔষধ ছিটানির বাদ তাকে আর মাছ মরেন না। পানির মাঝে বিষাক্ত লতাপাতা ফালাইছেন ও সন্দেহে এক বেটারে আটক করছে পুলিশে। মঙ্গলবার ওষুধ ছিটানির বাদ তাকে মাধবকুণ্ড জলপ্রপাত আর মাছ মরতে দেখা যায় না। ফিশারি ডিপার্টমেন্টের মাইনছে কইরা পানি বালা হয়ে গেছে। পানির মাঝে বিষাক্ত লতাপাতা ফালা নিয়ে মাছ, খাখড়া সহ অন্যান্য প্রাণী হল মরসিল করিয়া সন্দেহ করা হয়। ও ঘটনায় তারা জিডিও আছে। পুলিশে এই ঘটনায় ইমামুদ্দিন নামের এক বেটারে আটক করছে। থাইন উপজেলার গৌরীনগর গাঁওর মরুম মোস্তাকিন আলীর ফুয়া। মাছ মরা বন্ধ আর পানির গন্ধ যাওয়ায় এলাকার মাইনসর লাখান পর্যটক হল খুশি। বিট কর্মকর্তা মাধব ছড়া বিট
মাধবছড়া ঝর্ণাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটা বর্তমানে পরিস্থিতি খুব স্বাভাবিক। ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাই কইছেন দক্ষিণ এশিয়ার মাঝে বড় অর্থনীতির দেশ সকলের মাঝে একটা হইল বাংলাদেশ। গত কয় বছর থাকি বাংলাদেশও খুব ভালো উন্নয়নের এখনকার সরকারের শিল্প ব্যবসা বাণিজ্য দেশের খুব আগ্রয়ানীরা। ইন্ডিয়া সরকারেও বাংলাদেশের লগে ব্যবসা বাড়ানির লাগি চেষ্টা করিয়া যার। পরিবেশের সমস্যার লাগি কয়লা রফতানি লইয়া যে ঝামেলা হইছে ওতা মিটানির চেষ্টাও করে ইন্ডিয়ার সরকারে। ব্যবসা বাড়ানির লাগে আরও 2টা এলসি স্টেশন খোলার পরিকল্পনা আছে করে জানাইন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রাত সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাসকলের লগে মতবিনিময় করার সময় তাইন এই কথা হয়েছেন। সিলেট চেম্বারের হল রুমও এই মতবিনিময় হয়েছে। মতবিনিময়ের সময় সিলেট চেম্বারের সভাপতি এটিএম শুয়েবে সিলেট আইটি পার্ক স্পেশাল ইকোনমিক জোন সহ ব্যবসা বাণিজ্যত বিনিয়োগ করার লাগি ইন্ডিয়ান সরকারের অনুরোধ করছেন। সিলেটও শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হাফতা। বুধবার বিয়ানে দক্ষিণ সুরমার আলমপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনও এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেটর ডিসি এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আর বিশেষ অতিথি আসলা ডিআইজি মোহাম্মদ কামরুল আহসান। ফায়ার সার্ভিস হাফতার উদ্বোধনী অনুষ্ঠান দেখানি হয় বিল্ডিংও আগুন লাগলে কিলা ফায়ার সার্ভিসে কাম করে, উষা বিল্ডিং থাকি কিলা মানুষরে বার করিয়া নেয়, সেও আহত হইলে তারারে কিলা উদ্ধার করা হয় ওটাও দেখানি হয়, আগুন লাগলে কিলা নিবাইতে হইব আওতাও শিকানি হয় অনুষ্ঠান। সিলেট শহরের পূর্ব চিন্তাবাজারও উদ্বোধন হয়েছে কাজী এসপারাগাস ফুড আইল্যান্ডর। এক চাদর নিচে দুনিয়ার সকল জায়গার খানি লইয়া ই ফুড আইল্যান্ডর যাত্রা শুরু হয়েছে। কেক কাটিয়া আর বেলুন উড়াইয়া বুধবার বিয়ালে উদ্বোধনী অনুষ্ঠান করা হয়। ই ফুড আইল্যান্ডও দেশের নাম করা 25টা খানির দোকান আছে। বাংলাদেশি, ইন্ডিয়ান, থাই, চাইনিজ, আমেরিকান, মেক্সিকান, জাপানি, কোরিয়ান, আরবি সহ দুনিয়ার সকল দেশের খানি মিলব এই দোকান হলো। বুধবার বিয়ালে ফিতা কাটিয়া কাজী এসপারাগাসের উদ্বোধন করেন দেশের নাম করা বাবুর্চি কল্পনা রহমান আর নাজমা হুদায়। উদ্বোধনী অনুষ্ঠানও অতিথি আসলা মহানগর আওয়ামী লীগের নেতা বিধান কুমার সাহা, সিটি কাউন্সিলর তৌফিক বক্স লিপন, আব্দুল মুহিত জাবেদ, তারেকুদ্দিন তাজ, আব্দুর রকিব জলক সহ আরও বহুত গণ্যমান্য মানুষ। খাম হিকো জীবন গড়ো ও স্লোগান লইয়া সিলেটের দক্ষিণ চুরমার চণ্ডীফুলো চলের বিউটিশিয়ান বানানির ফ্রি ট্রেনিং। লন্ডনের আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্টর টেকায় সাতিয়া বিউটি পার্লারে দের ই ট্রেনিং দিয়া বেটিন আর ফুরিন্তরে উপযুক্ত করাওয়ার বিউটি পার্লারের ব্যবসা আর চাকরির লাগে। গত জুলাই মাসের 3 তারিখ থেকে শুরু হয়েছে ই ট্রেনিং। এখন 23 জনে ট্রেনিং নিরা। হাফতার 2 দিন শনিবার আর বুধবার আতে খলমে তারারে ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং দেওয়ান বিউটিশিয়ান তিতি খান পিয়া। তাইন কইছেন ট্রেনিং বাদে নিজেরা চাইলে বিউটি পার্লার করতে পারবা বা অন্যর পার্লারও চাকরি করতে পারবা। যারা ট্রেনিং নিরা ট্রেনিং বাদে তারা কেউ বেকার থাকতা নাই। ট্রেনিং নিয়ে তারা খামো লাগলে পরিবারেরও আয় ইনকাম বাড়ব। মৌলভীবাজার ও কমলগঞ্জ রবীন্দ্রনাথ ঠাকুর আওয়ার 100 বছর পূর্তি পালন করা হয়েছে। এই উপলক্ষে সারা দিন ধরে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর আলোচনা সভা হয়েছে। অনুষ্ঠানে উপজেলার সংস্কৃতিকর্মী আর গণ্যমান্য মানুষগুলোর অংশ নেয়। বুধবার বিয়ানে 11:30টাত মণিপুরী সমাজ কল্যাণ সমিতি, মণিপুরী ললিতকলা একাডেমি সহ বিভিন্ন সংগঠনে মিলাইয়া শোভাযাত্রা বার করেন। শোভাযাত্রার নেতৃত্ব দেন কমলগঞ্জের উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান আর ইউএনও মোহাম্মদ আশেকুল হক। বাদে মাধবপুর ললিতকলা একাডেমিত আলোচনা সভা আর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আনন্দমোহন সিংহর সভাপতিত্বে আর সম্পাদক কমলকান্ত সিংহর পরিচালনায় বক্তব্য রাখছেন। গবেষক ডক্টর রঞ্জিত সিংহ, আহমদ সিরাজ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ধীরেন্দ্র কুমার সিংহ, ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস সিংহ, নাট্য নির্দেশক সুভাষিস সমীর আর সাংবাদিক ফিন্টু দেবনাথে। 1919 সালত সিলেট সফর আইয়া মণিপুরী নাচ দেখিয়া বক্ত হয়ে যাইন রবীন্দ্রনাথ। বাদে তাইন মণিপুরী সংস্কৃতি দেখার লাগে কমলগঞ্জ গেছলা। অত সময় শুনছিলা বাংলাভিউর রেতকুর খবর। আগামীকাল হিরবান নয়া খবর লইয়া আইমু আপনার সামনে। আমরার খবর রোজ দেখবার লাগি বাংলাভিউ টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজে লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।